আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দৃষ্টি কুয়ালালামপুর হয়ে বেইজিং এর দিকে। আপনি অবশ্যই জানেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করার পর প্রথম বিদেশ সফর হিসেবে তিনি মালয়েশিয়া গমন করেন। সেখানে দুদিন কর্মব্যস্ত সময় পার করার পর এই মুহূর্তে তিনি অবস্থান করছেন চীনে। রোমান সেনাপতি, রোমান সম্রাট জুলিয়াস সিজারের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। সত্যিই তারেক রহমানের মালয়েশিয়া সফরটাও অনেকটা সেরকমই মনে হয়েছে। তারেক রহমান মালয়েশিয়া গেলেন। মালয়েশিয়ার সরকার প্রধান জনাব আনোয়ার ইব্রাহিম থেকে শুরু করে তার পুরো সরকার, তার দেশের জনগণ তারেক রহমানকে যেভাবে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে, যেভাবে গার্ড অব অনার দিয়েছে, যেভাবে বিমানবন্দরে এসে সে দেশের ধর্মমন্ত্রী তাকে রিসিভ করেছেন এবং প্রথম দফায় জনাব আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে। দ্বিতীয় দফায় উভয় নেতা স্ব স্ব প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক করেছেন। এরপর আনোয়ার ইব্রাহিমের বাসায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তারেক রহমানের সহধর্মিণী জনাব জুবাইদা রহমান মিস্টার আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইলের সঙ্গে যেভাবে হৃদ্যতাপূর্ণ সময় পার করেছেন এবং মালয়েশিয়া থেকে চাইনা গমনকালে জনাব আনোয়ার ইব্রাহিম যেভাবে নিজে এসেই জনাব তারেক রহমানকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন, সবকিছু মিলিয়ে এক কথায় খুবই সুন্দর, খুবই সফল, খুবই আন্তরিক পরিবেশে পুরো সফরটি সম্পন্ন হয়েছে এবং পুরো কর্মযজ্ঞটির মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি মালয়েশিয়ার সরকার এবং মালয়েশিয়ার জনগণের যেই অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশ পেয়েছে, এটা এক কথায় অভাবনীয় এবং স্মরণীয়। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাইনাতে অবস্থান করছেন। গতকাল তিনি মালয়েশিয়া থেকে সরাসরি চীনের বন্দর নগরী দালিয়ানে গমন করেন। সেখানে দালিয়ান প্রদেশের গভর্নর, ভাইস প্রেসিডেন্ট তাকে রিসিভ করেন, গ্রহণ করেন, স্বাগত জানান এবং এই দালিয়ান প্রদেশে জনাব তারেক রহমান দুদিন অবস্থান করবেন। এখানে উল্লেখ্য, চীন বর্তমান বাংলাদেশের অন্যতম পরাশক্তি। শুধু তাই নয়, বাংলাদেশের বলতে গেলে শুরুর দিক থেকে আজকের দিন পর্যন্ত চীন বরাবরই বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশে পৃথিবীর যে বিনিয়োগকারী শক্তি রয়েছে এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে এই চীন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখতে পাই বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর
4 অক্টোবর বাংলাদেশ এবং চীনের মাঝে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপরে 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি চায়না সফর করেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 9 বার তিনি চীন সফর করেছেন এবং চীনের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক তিনি স্থাপন করে গিয়েছেন। এদিক দিয়ে তাকালে আমরা বুঝতে পারি বাংলাদেশের আরেকটি প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার সম্পর্ক যেমন মৌলিকভাবে ভারতের সঙ্গে ভালো, অনুরূপভাবে আরেকটি বৃহৎ দল বিএনপির সঙ্গে চায়নার সম্পর্ক বরাবরই ভালো। সেই সূত্র ধরেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম সফরের তালিকায় মালয়েশিয়ার পরেই চীনকে রেখেছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনীতি, তার বিনিয়োগ, তার কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে মালয়েশিয়া এবং চায়নাকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং চায়নাও বাংলাদেশের সঙ্গে তার যে ঐতিহাসিক সম্পর্ক সেটাকে যে মূল্যায়ন করছে, এটা একেবারে পরিষ্কারভাবে বোঝা যায়। যাই হোক, দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলন হবে। সেই সম্মেলনে জনাব তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং তার বক্তব্য রাখারও কথা রয়েছে। দালিয়ানের 2 দিন কর্মসূচি শেষ করে তিনি সোজা চলে যাবেন বেইজিংয়ে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এক্ষেত্রে 15 থেকে 16-17টির মতো সমঝোতা স্মারক এবং চুক্তি, পারস্পরিক উন্নয়ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের কথা আছে। তো সব মিলিয়ে মোটামুটি আমরা আশা করি জনাব তারেক রহমানের এই চীন সফরের মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ অকৃত্রিম সম্পর্ক চলে আসছে সেটা আরো মজবুত হবে, আরো শক্তিশালী হবে এবং আরো সুদৃঢ় হবে। আগামীতে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার বিনিয়োগকারী রাষ্ট্র চীনের সাহায্য, সহযোগিতা, বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে, এটুকু আমরা অবশ্যই আশা করতে পারি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, বর্তমান সরকার নির্বাচনের আগে থেকেই এই তিস্তা মহাপরিকল্পনা, যেই মহাপরিকল্পনার উপর বাংলাদেশের বিশাল একটি অংশ, উত্তরবঙ্গের ভাগ্য অনেকটাই নির্ভর করে, সেই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমরা আশা করি বাংলাদেশের সঙ্গে চীনের সঙ্গে একটা আনুষ্ঠানিক সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি জনাব তারেক রহমানের এই পরিকল্পনা, মালয়েশিয়া এবং চায়নাকে প্রথম সফরের তালিকায় রাখার যে পরিকল্পনা, এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত। আমরা জনাব তারেক রহমানের এই চায়না সফরের সফলতা, কামিয়াবি প্রত্যাশা করি, আশা করি। এই বলেই আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।